আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে কাল কিয়ামতের ময়দানে সে তার সঙ্গেই থাকবে। তুমি মেসিকে চিনেছ, তুমি মেসিকে মোহাব্বত করো। তুমি নেইমারকে চিনেছ, তুমি নেইমারকে মোহাব্বত করো। তুমি ফ্রান্স চিনেছ, তুমি ফ্রান্সকে মোহাব্বত করো। মনে রাখো কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত কাফেরদের অবস্থা যেরকম নাজুক হবে, অবশ্যই অবশ্যই তোমাদের অবস্থাও এরকম হবে। আরে বেহায়া মুসলমান, আরে নির্লজ্জ মুসলমান, দেখুন না কত কত হুন্ডার বাইক র্যালি দিয়ে কত কত যুবক মারা যাচ্ছে, তবেও কাফেরদের মোহাব্বত করা লাগবে। অথচ আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতি কোন কাফেরের অনুসরণ করে সে যেন তাদের অন্তর্ভুক্তই। যদি আমরা কাফের মুশরিক বেঈমানদের অনুসরণ করি, কাল কিয়ামতের ময়দানে তারা যেরকম ভাবে জাহান্নামে থাকবে, তাদেরকে মোহাব্বত করার কারণে আমরাও জাহান্নামে থাকব। চিন্তা করে দেখুন কত নির্লজ্জ, কত শরমের ব্যাপার। অথচ আমাদের মোহাব্বত গভীর তাদের প্রতি, অথচ আমাদের মোহাব্বত গভীর ইহুদি রাষ্ট্রের প্রতি, খ্রিস্টান রাষ্ট্রের প্রতি। আমাদের বোঝা দরকার তারা এই সমস্ত চালিয়ে যে জুলুম নির্যাতন করতেছে, অন্যায় অবিচার করতেছে, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্যে, মুসলমানদের আমল ধ্বংস করার জন্যে 24টা ঘন্টা তারা করছে, 24টা মুহূর্ত তারা করছে। চিন্তা করে মুসলমানদেরকে কি করে ঈমান নষ্ট করা যাবে, তারা সুদ ভিত্তিক পুঁজিবাদী ব্যবস্থা চালু করেছেন। মুসলমানদেরকে কিভাবে ঈমান এবং আমল ধ্বংস করা যাবে, তারা ঘুষের সিস্টেম ব্যবহার করেছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মদ্যপান, খুন খারাপি, হত্যা, দর্শন, এগুলো ইংরেজরা, এগুলো সমস্ত পশ্চিমারা শিখাইয়া মুসলমানদের ঈমান এবং আমল ধ্বংস করতেছেন। অথচ আমাদের এইদিকে সোচ্চার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা জিন্দেগি পরিচালনা করি, তাহলে অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমাদের শান্তির ফায়সালা হবে, আমাদেরকে জান্নাতে যেতে হবে। অথচ আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ নাই। চিন্তা করে দেখুন, আজকে মেসির মোহাব্বত করে করে আমার কিছু মা বোন ঘর থেকে রাস্তায় নেমে পড়ে অর্ধ উলঙ্গ হয়ে। আর মেসির কত মোহাব্বত, নেইমারের কত মোহাব্বত, অথচ তারা আমাদের চিরশত্রু। যে আর্জেন্টিনা দেশের মধ্যে আমাদের মুসলমানের সংবিধান আজান নিষিদ্ধ, ওই দেশকে আমরা মোহাব্বত করতে পারি। যে সমস্ত ব্রাজিলের কুত্তারা শুধুমাত্র ইসরায়েলদের সাথে, ইসরায়েলি হানাদারদের সাথে মিলে তারা অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে, তারা জ্বালানি দিয়ে সাহায্য সহযোগিতা করে। আর কাফের মুরতাদ মুশরিক বাহিনীরা চিন্তা করে তোরা মুসলমানদেরকে মার, ইচ্ছা মতে মার, মিসাইলের উপর মিসাইল ছাড়, ধ্বংস কর, তবেও আমরা দেখে দিব ওই দুনিয়ার জমিনে কিভাবে হক প্রতিষ্ঠা হয়। মুসলমানদেরকে দেব না তারা শান্তিতে বসবাস করতে। এইরকম প্রায় তারায় 24টা ঘন্টা মুসলমান তারা বসে বসে মত্ত, অথচ আমরা মুসলমান চিন্তাও করি না।